একটা মৃত বাচ্চা তার স্যার প্রশ্ন নিতে হবে স্যার। স্যার আপনি স্বরাষ্ট্র স্যার আপনি। এই ছাত্রলীগের কর্মী সাদ্দাম হোসেনের মৃত্যু স্ত্রী ও সন্তানের ইস্যুটি ঘিরে ফেঁসে যাচ্ছে ইউনূস সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টা। এই কেমন এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনের আইনকানুন। কারাবন্দী আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন সাদ্দাম হোসেন। শেষ সময়ে জুলাইয়ের আন্দোলনের পর কারাবন্দী হন এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী জুয়েল হোসেন সাদ্দাম। কিন্তু এই কেমন বাংলাদেশের আইন কানুন, যে আইনে নিজের স্ত্রী সন্তান মরে যাওয়ার পরে আইনের বাধার কারণে এই সন্তান ও স্ত্রীর শেষ জানাজায় উপস্থিত থাকতে পারেনি এই সাদ্দাম। শনিবার ২৪শে জানুয়ারি সন্ধ্যা ৭:৩০টার দিকে জুয়েলের স্ত্রী ও ছেলের মরদেহবাহী অ্যাম্বুলেন্স কারা ফটকে পৌঁছায়। কারা কর্তৃপক্ষ জুয়েলের পরিবারের ৬ সদস্যকে ভেতরে প্রবেশের অনুমতি দেন। ৫ মিনিট স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখেন তিনি। কিন্তু প্রশ্ন হল, যে ব্যক্তি কারণে আজ ২টি ব্যক্তি জীবন এক নিমিষেই শেষ হয়ে গেল, সেই ব্যক্তিটির কত বড় অপরাধ ছিল যে তার স্ত্রী সন্তানের শেষ জানাজায় উপস্থিত হওয়া যাবে না? সে আসলে কত বড় দাগী আসামি ছিলেন তা জানতে চায় এই দেশের লাখো কোটি জনতা। এই আইনের ধিক্কার জানায় বাংলাদেশের সাধারণ কিছু জনগণ। গত শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে জুয়েলের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই স্থান থেকে উদ্ধার করা হয় তার ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের মরদেহ। নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী মানসিক হতাশা থেকে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন সুবর্ণা। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুম খান জানান, সুবর্ণাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং শিশুটির মরদেহ মেঝে থেকে উদ্ধার করা হয়। জুয়েল হোসেন সাদ্দাম ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি ছিলেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন। এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি এই প্রশ্ন নিতেই চাচ্ছেন না সাংবাদিকদের কাছে। তাহলে এখানে ঝামেলা রয়েছে বলে মনে করেন কিছু সাংবাদিক। একটা মৃত বাচ্চা তার স্যার প্রশ্ন নিতে হবে স্যার। স্যার আপনি স্বরাষ্ট্র স্যার আপনি স্বরাষ্ট্র স্যার আপনি স্বরাষ্ট্র স্যার। পরিবার জানায়, মর্মান্তিক এই ঘটনার পর সাদ্দামের স্বজনেরা কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্যারোলে মুক্তির আবেদন করেন জুয়েল হোসেন সাদ্দামের। তবে কারা কর্তৃপক্ষ সে আবেদন নামঞ্জুর করে। পরে মরদেহ কারা ফটকে এনে শেষ দেখা করানোর ব্যবস্থা করা হয় বলে জানান স্বজনেরা। যখন বাগেরহাটে হচ্ছে না তখন আমরা যশোরে যোগাযোগ করি। আমার এক রিলেটিভের মাধ্যমে যশোর জেলা প্রশাসকের লোক পাঠাইছি। তারা বলছে এটা বাগেরহাটের জেলা প্রশাসকের বিষয়, এটা বাগেরহাটের জেলা প্রশাসকই এটার সমাধান দিতে পারবে, আমরা এটা সমাধান দিতে পারবো না, যেহেতু এটা বাগেরহাটের মামলা, এটা যশোরের কোনো মামলা না। তবে ইতিহাস সাক্ষী থাকলো এই মর্মান্তিক ঘটনায় এই অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূসের প্রশাসন যা দেখিয়ে দিল তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। সময় কারো জন্য স্থায়ী নয়। সময়ের সাথে সাথে মানুষ যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি সুদে আসলে এর জবাব দিবে আওয়ামী লীগ বলে জানিয়েছেন কিছু রাজনৈতিক বিশ্লেষক। স্বজনেরা আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে প্যারোলে মুক্তির অনুমতি না দেওয়ায় মা ছেলের জানাজার সময়সূচিতে পরিবর্তন আনতে হয়। রাতেই বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ১১টার দিকে মা ছেলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার ৯ মাসের ছেলে নাজিমকে পাশাপাশি দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। মনে রাখবেন, একজন দলের কর্মী সে যে কেউ হোক না কেন, তার সবচেয়ে পরিচয় সে একজন আল্লাহর সৃষ্টি সেরা জীব। কিন্তু তার দোষ থাকলে তাকে আইনের আওতায় আনেন। কিন্তু তার পরিবারের বড় আপনজন আজ দুনিয়া থেকে বিদায় নিল, কিন্তু এই সরকার সাদ্দাম হোসেনের সন্তান ও স্ত্রীর শেষ জানাজায় যেতে দিল না ইউনূস প্রশাসন। এর জবাব একদিন ঠিক দিতে হবে ইউনূসকে বলে দাবি তুলেছেন আওয়ামী লীগের কর্মীরা। আপনারা কেমন? সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।